আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাইফুল আলম। লিখেছেন, অডিট ফার্মে অডিটর হিসেবে কাজ করা কি জায়েজ? কারণ যেসব কোম্পানিতে অডিট করতে যাওয়া হয় বেশিরভাগ সুদের লেনদেনের সাথে জড়িত, এবং এই লেনদেনগুলো আমাদের চেক করতে হয়, ভেরিফাই করতে হয়। তো এই কাজটা কি জায়েজ হবে? ধন্যবাদ। অডিট করার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। আপনি আপনার কাজটাকে প্রথমে দেখবেন যে কাজটা ইসলামী শরীয়তের হুকুম কি। বেগাদ্দিন নাযর ইলা মা ইয়াতাআল্লাকু বিহ, মানে ওই কাজের সাথে কি কি জড়িত হয়েছে সেটাকে বাদ দিয়ে প্রথমে মানে আপনি শুধুমাত্র কাজটাকে দেখবেন। অডিট এর মানে আধুনিক যে পরিভাষা সেটাকে বলা থাকে তাদকিক। তাদকিক হচ্ছে অডিট করা, কোনো বিষয়ে ভালো করে পর্যবেক্ষণ করা। আপনি যখন এই হালাল কাজটা করতে যাবেন, এই হালাল কাজের মধ্যে যেই কোনো কোম্পানির আপনি অডিট করেন, সেই কোম্পানির অডিট করাটা আপনার জন্য বৈধ, জায়েজ। এক্ষেত্রে কোনো কোনো কোম্পানি হতে পারে যে মানে তাদের লেনদেন হচ্ছে সুদের, অথবা তাদের কিছু সুদি কারবার আছে, তাদের কাজ এটা। এই কাজটা আপনার সাথে সুদের কোনো লেনদেন তাদের নেই, না আপনি তাদেরকে সুদ দিয়েছেন, না তাদের কাছ থেকে আপনি সুদ নিয়েছেন, না আপনি তাদের কোনো সুদের কাজে মানে আপনি কি করতেছেন, তাদেরকে মানে সাক্ষী হিসেবে সেখানে যাচ্ছেন। মানে আপনি এই কোনো কাজের মধ্যে আপনি জড়িত নন, সুদের কোনো বিষয়ের সাথে জড়িত নন। আপনি শুধুমাত্র তাদের অফিসিয়াল যেই ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ঠিক মানে যথাযথভাবে মেনটেইন করা হয়েছে কিনা, যথাযথভাবে আছে কিনা, এর নিরীক্ষাটুকু করছেন। তাই এই কাজটি সম্পূর্ণরূপে ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, এটি পরিপূর্ণরূপে জায়েজ। তারা যেই সুদি লেনদেন করতেছে এটি তাদের জন্য হারাম, এবং পরিপূর্ণরূপেই তারা এর জন্য দায় তাদেরকে বহন করতে হবে। এর সাথে আপনার কাজের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে একটি বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমি যে কাজটা করতেছি প্রত্যক্ষভাবে সেই কাজটি আদৌ সুদের কোনো কাজের সাথে সরাসরি এর কোনো সম্পৃক্ততা আছে কিনা। যদি এর সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে এটাকে হারাম বলার কোনো বৈধতা নেই, আর এটাকে সুদি কারবার বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি তাদের কোনো লেনদেনের মধ্যে সুদের কোনো লেনদেন তা আপনার সাথে তাদের নেই। আপনার সাথে আপনি অডিট করতেছেন, অডিটের উপর একটা আপনাকে হয়তো তারা এটাকে একটা ভাতা মানে একটা ভাতা দেবে অথবা একটা বেতন দেবে, সেটা আপনি গ্রহণ করবেন। সুতরাং এটা আপনার জন্য জায়েজ, যেহেতু আপনার কর্ম মানে বৈধ কাজের জন্য আপনি তাদের কাছ থেকে ভাতা নিচ্ছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি একজন পিতা। আমার ছেলের বয়স যখন 6 মাস তখন কঠিনভাবে অ্যাজমা তথা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়। ছেলের জীবন বাঁচাতে গিয়ে দোয়ার এক পর্যায়ে আমি ও আমার মা বলেছিলাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তাহলে ছেলেকে কোরআনের হাফেজ বানাবো। শৈশবে আমি ছেলেকে হাফিজা মাদ্রাসায় ভর্তি করাই, কিন্তু বিভিন্ন কারণে সে এখন জেনারেল শিক্ষায় শিক্ষিত। ছেলের বয়স এখন 22 বছর। কোরআন মুখস্থ করা এখন সম্ভব নয়। সে বর্তমানে অ্যাজমা ও বাত সহ বিভিন্ন রোগে আক্রান্ত। এমত অবস্থায় আমার প্রশ্ন হলো,
যেহেতু আমি চেষ্টার পরেও ওয়াদা রক্ষা করতে পারিনি, সেহেতু কি আমার গুনাহ হচ্ছে? যেহেতু ছেলে হাফিজ হয়নি, সেহেতু সে কি রোগ থেকে মুক্তি পাচ্ছে না? এর কাফফারে কি এবং আমার করণীয় কি? প্রশ্নের জবাব দিলে উপকৃত হব। এ নিয়ে আমি অনেক মানসিক চাপে রয়েছি। ভয়ঙ্কর ত্রুটি এবং অপরাধ রয়েছে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করা, এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। আমাদের এটা খুব ভালো করে জানতে হবে। এটা কিন্তু আপনি দুনিয়ার লোকদের সাথে ওয়াদা করেছেন, বারবার খেলাপ করেছেন, এটা হচ্ছে মুনাফিকি। এটা মুনাফিকি সহজ, এখান থেকে খুব সহজ উপায়ে মানে পার পেয়ে যাবেন। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে খেলাপ করার বিষয়টি কিন্তু মুনাফিকি নয়, আরও ভয়ঙ্কর। সেটা একেবারেই মানে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার মতো। তাই এই কাজটি আপনি যেটা করেছেন সেটা আপনার কোনোভাবেই শুদ্ধ হয়নি। বাকি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন যে আল্লাহ, আমি হয়তো মানে বিচ্যুত হয়ে গিয়েছি, ভুল করে ফেলেছি, অপরাধ হয়ে গিয়েছে, মানে আমার প্রচেষ্টা হয়তো দুর্বল ছিল। জানেন আপনি যে প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন সেটা খুব বেশি কী প্রচেষ্টা ছিল, ইফেক্টিভ ছিল কি না আমার সেটা জানা নেই, মানে আপনি সেখানে ইঙ্গিত দেননি। বাকি বেশি বেশি করে ইস্তেগফার এবং তওবা করুন, বেশি বেশি করে ইস্তেগফার এবং তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হওয়া পর্যন্ত ইস্তেগফার এবং তওবা করুন। এবং আপনি আপনার সন্তানকেও এই বিষয়ে অভিহিত করে তাকে ক্লিয়ার করুন যে তুমি, আমাদের ইচ্ছা ছিল, আমাদের মানত ছিল এই ধরনের, এক্ষেত্রে তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। হতে পারে সন্তানের জন্য আপনি যদি দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দোয়া। এজন্য সন্তানের সুস্থতার জন্য বেশি বেশি করে আপনি নিজে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। অবশ্যই সন্তানের সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দিতে পারেন। বাকি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আল্লাহর বান্দা থেকে সাথে সাথে শাস্তি দিয়ে দেন, এরকম আল্লাহর বিধান নেই। মানে এই কথা মনে করার সুযোগ নেই যে এই কারণেই মানে এই সন্তানের অসুস্থতা অথবা রোগ মুক্তি হচ্ছে না, অসুস্থতা আগে থেকে ছিল। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর পরিপন্থী। আল্লাহ তাআলা বান্দাদেরকে মানে সামান্য কারণেই সাথে সাথে পাকড়াও করে ফেলবেন এমনটি নয়। তবে বান্দার উপলব্ধিতে আসতে হবে, সেটা হচ্ছে এই যে অবশ্যই আমার যে কুসুর বা বিচ্যুতি আছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, ধর্ণা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে, তওবা করতে হবে। আপনি এটা বেশি বেশি করে করুন। আর যথাসম্ভব যদি সম্ভব হয় আল্লাহর জন্য আপনি কিছু সদকা করতে পারেন। সে সদকা হতে পারে যে মানে কোনো পশু জবে করার মাধ্যমে সদকা করে দিতে পারেন, অথবা কিছু দানের মাধ্যমে সদকা করে দিতে পারেন, যে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কিছু এমন কিছু বিষয় দেয়া যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মানে আপনি অর্জন করতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেই ওয়াদা ছিল সেই ওয়াদাটা যে আপনি অক্ষম হয়ে গিয়েছেন, পালন করতে পারেননি, এর চেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, প্রশ্নই আসে না এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রত্যাবর্তন করে তওবা করতে হবে। এক্ষেত্রে কি কাফারার কোনো বিধান আছে? না, আলাদা কোনো কাফারা নেই, এর জন্য আলাদা কোনো দান সদকা করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র সদকা, আপনি শুধুমাত্র সদকা করে দিতে পারবেন। আর এই মানতটি যেহেতু পূরণ করতে পারেননি, এই জন্য যদি আপনি মনে করেন উত্তম হচ্ছে আপনি 3টি সিয়াম একাধারে পালন করে দিতে পারেন। যদি আপনি চান, এই মর্মে একটি রিওয়ায়াত ইমাম মুসলিম তার সহিতে বর্ণনা করেছেন, যদিও এক্ষেত্রে প্রযোজ্য নয়, বাকি কেউ কেউ বলেছেন যে এটাও করতে পারেন। সেটা হলো 3টি সিয়াম একাধারে পালন করতে পারেন, কিন্তু এর জন্য আলাদা কোনো কাফারা আসলে নেই, এই মর্মে কাফারা সাব্যস্ত হয়। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইমতিয়াজ আহমেদ চট্টগ্রাম থেকে। লিখেছেন, করোনা পরিস্থিতিতে নামাজ সমূহ ঘরেই জামাতে আদায় করছি, কিন্তু শুনলাম শুক্রবার জুমার সময়ে জোহরের নামাজ জামাতে আদায় না করে একাকী আদায় করতে হবে। দয়া করে এক্ষেত্রে সঠিক বিষয়টি জানাবেন। না, যদি কোনো কারণে জুমার সালাতে কেউ অংশগ্রহণ করতে না পারেন, তাদের জন্য জায়েজ রয়েছে, তারা জোহরের সালাত জামাতে আদায় করতে পারবেন। একাকী আদায় করবেন কেন? একাকী আদায় করার বিধান নেই। একের অধিক লোক থাকলেই সেখানে জামাত সুন্নাহ, আর না থাকলে তো একা আদায় করতে হবে। না, যেখানে লোক নেই সেখানে তো জামাতের প্রশ্ন। একের অধিক যদি থেকে যায়, এমনকি যদি শুধু মহিলাও থেকে যায়, তাহলে সুন্নাহ হচ্ছে সেখানে জামাতে আদায় করবে।
মহিলারা পিছনে দাঁড়াবে, পুরুষরা সামনে দাঁড়াবে, এটা হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে মানে আপনি জামাতে আদায় করবেন না, একাকী আদায় করবেন। যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া তিনি ভুল ফতোয়া দিয়েছেন, তিনি না বুঝেই ফতোয়া দিয়েছেন। জি, আমরা একটি ভুল ফতোয়া সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শামীম হাসান, লিখেছেন অজু থাকা অবস্থায় যদি নিজের মধ্যে কিছুটা যৌন উত্তেজনা চলে আসে তাহলে কি অজু নষ্ট হয়ে যাবে, নাকি হাত দিয়ে লজ্জাস্থানে স্পর্শ না করলে অজু নষ্ট হবে না? ধন্যবাদ। এখানে তিনটি মাসআলা। প্রথম মাসআলা হচ্ছে উত্তেজনা এসে যাওয়ার পর তিনি যদি লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করেন এবং এতে আরও উত্তেজনা বেড়ে যায় তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে মর্মে জুমহুর উলামায়ে কেরামের ফতোয়া দিয়েছেন এবং আহলে হাদিসগণ অধিকাংশ এই ফতোয়াকে গ্রহণ করেছেন। 2 নম্বর যে মাসআলাটি সেটা হচ্ছে এমনি শুধু উত্তেজনা এসে গিয়েছে, এর মাধ্যমে উত্তেজনার মাধ্যমে আসলে তার মানে এমন কোনো অবস্থায় পরিণত হয়নি যে অবস্থার কারণে উজুভোগের কোনো কারণ দেখা দিতে পারে, আর তিনি হাত দিয়েও স্পর্শ করেননি, তাহলে তার উজু নষ্ট হবে না। 3 নম্বর যে হালত বা অবস্থা সেটি হচ্ছে যে এমন উত্তেজনা এসে গেছে যে উত্তেজনার মাধ্যমে তার মানে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি মানে উত্তেজনা শরীরে এসে গিয়েছে এবং মজি যেটা প্রাথমিকভাবে তরল ধাতু বের হয়ে থাকে সেটা মানে নির্গত হয়েছে, তাহলে তার সমস্ত উলামায়ে কেরামতে উজু নষ্ট হয়ে গিয়েছে এবং তাকে লজ্জাস্থান সহ ধৌত করতে হবে এবং উজু করতে হবে। কিন্তু মজির কারণে গোসল করতে হবে না? না, গোসল করতে হবে না, লজ্জাস্থান সহ ধুতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের আকীকা নিজে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা নিজে করেছেন মর্মে যে ব্যাপারটি উল্লেখ করা থাকে এটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। একদল উলামায়ে কেরাম সহিহ বলার জন্য চেষ্টা করেছেন, বাকি এই রিওয়ায়াতগুলো একসাথে করে আমাদের কাছে প্রমাণিত হয়েছে সেটা হলো না, এই বক্তব্যটি সঠিক নয়, কারণ কোনো কোথাও প্রমাণিত হয়নি, কোনো বিশুদ্ধ রিওয়ায়াত দ্বারা এটি সাব্যস্ত হয়নি। আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ, ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন আপনি একই চিঠিতে পাঠিয়েছেন। আপনার 14 নম্বর প্রশ্নটি হলো এরকম: নিচের 3টি কাজ কি ঈমান ভঙ্গের কারণ? যে কোনো বিধর্মীকে তার ধর্ম পালনে সহযোগিতা করা। 2, ইসলামের দিকে আহ্বানকে সাম্প্রদায়িকতা বলা। 3, যে কোনো বিধর্মীকে নিজ ধর্মের উপর অটল থাকতে দেয়া, মানবাধিকার বলে স্বীকৃতি দেয়া। প্রথম কথা হচ্ছে কোনো বিধর্মীকে তার ধর্মীয় কাছে সহযোগিতা করা। এই সহযোগিতা যদি মানে তার দ্বীনের ক্ষেত্রে, দ্বীন পালনের ক্ষেত্রে মানে কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়ে থাকে, যেটা একটা পরিবেশের কারণে, রাষ্ট্রীয় শৃঙ্খলার কারণে বাধ্যতামূলক, তাহলে এই সহযোগিতা করতে কোনো ধরনের বাধা নেই। এটা হারাম বা নিষিদ্ধ কুফরি কোনোটাই নয়। বিধর্মী ব্যক্তি তিনি ইবাদত করতে নিষেধ করতে আমরা পারবো না, তিনি তা ইবাদত করবেন, আমরা বাধা দেব না, আমরা বাধা দিব না। এটাই হলো মূল কথা। হ্যাঁ, এটা হলো মূল কথা। আমরা তো তার ধর্ম পালন করব না, তিনি তার ধর্ম পালন করবেন, আমরা বাধা দেব না, আমরা বাধা দেব না। এই বাধা না দেওয়াটা তাকে সহযোগিতা করা এটা বলা হয় না। সহযোগিতা হচ্ছে এই যে আপনি মানে ইসলামের কাজ বাদ দিয়ে তার কাজের জন্য আপনি কি করলেন, মানে সাপোর্ট দিলেন, তাকে আর্থিক, দৈহিক, মানসিক সকল সাপোর্ট দিলেন, এটা হচ্ছে সহযোগিতা করা। এই ধরনের সহযোগিতা করা মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই। কিন্তু বাধা না দেয়া, তার কাজ তাকে পালন করতে দেয়া, এটি ইসলামে নিষিদ্ধ নয়। এটা প্রথম দায়িত্ব, এটা ইসলাম নিষিদ্ধ নয়। মুসলিমগণ এটা মানে শৃঙ্খলার কারণে, রাষ্ট্রীয় শৃঙ্খলার কারণে যে সমস্ত জনপদে অমুসলিমরা সহ বসবাস করে থাকে সেখানে রাষ্ট্রীয় শৃঙ্খলার কারণে এটি করা অপরিহার্য হয়ে যাবে। অন্যথায় মানে বিশৃঙ্খলা তৈরি হবে, রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্ট হবে এবং সেখানে সাম্প্রদায়িক গোলযোগ তৈরি হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বাধা তিনি দিতে পারেন না, বাধা দেবেন না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইসলামের দিকে আহ্বানকে সাম্প্রদায়িকতা বলা।
না, ইসলামের দিকে আহ্বান করার বিষয়টিকে সাম্প্রদায়িকতা বলা অবশ্যই মূর্খতা, কোনো সন্দেহ নেই। এটি মূর্খতা, এটা কুফরি নয়। যদি কেউ বলে থাকেন এটা তার মূর্খতা, অজ্ঞতার কারণে তিনি এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। কেউ আল্লাহর দিকে আহ্বান করাকে, ইসলামের বক্তব্য দেওয়াকে, ইসলামের কথা বলাকে সহ্যই করতে পারে না। এ ধরনের বক্তব্য শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন, তারপরে মনে হয় যেন তার গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়, একটা জ্বলন পোড়ন মানে গায়ের মধ্যে দেখা দেয়। এর কারণ তিনি ইসলামের কথা শুনতেই রাজি নন, তাহলে তার এই কাজটি কুফরি হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মূর্খতা হচ্ছে এই, যেমন আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতে বিভিন্ন মিডিয়া কর্মী যারা রয়েছে তাদের অজ্ঞতা আছে অনেক, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই, যে শোনা এভাবে চলছে। এখন ধর্মীয় যে দাওয়াতের এই বিষয়গুলো সম্পর্কে অনেক ক্ষেত্রে তাদের জ্ঞান নেই। তারা হয়তো মনে করে থাকেন যে এগুলো সবগুলোই একই ধরনের, কারণ ধর্মের আড়ালে অনেক অপকর্মও হয়। ধর্মীয় দাওয়াতের নাম দিয়ে অনেক অপকর্মের বিষয় মানুষ করে যাচ্ছে, ভুল কাজ করা হয়। ফলে দেখা গিয়েছে যে এই ধরনের কাজ মানে এই আমাদের অনেক মিডিয়াতে অনেকেই অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এটাকে সাম্প্রদায়িকতা বলে থাকেন। যদি না জেনে না বুঝে অথবা ধারণামূলক কারণে সাম্প্রদায়িকতা বলে থাকেন তাহলে কুফরি হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে ইসলামের প্রতি আঘাত হানার জন্য এই বক্তব্য দিয়ে থাকেন, অবশ্যই এই কাজটি তার কুফরি হবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা ভয়ঙ্কর বিষয়। ইসলামের দাওয়াতকে সাম্প্রদায়িকতা বলা, উগ্রতা বলা, জঙ্গিবাদ বলা, এই কাজটি যদি কেউ ইচ্ছাকৃত জেনে বুঝে বলে থাকেন ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য, তাহলে অবশ্যই তার এই কাজটি কুফরি হবে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। এ ধরনের একটি প্রপাগান্ডা মাঝে মাঝে লক্ষ্য করা যায়। আছে। আসলে এটা তো বোঝা যায় না, যদি আল্লাহর বাণীর দিকে ডাকা হয় এবং রাসূল ইসলাম যাকে বলা হয় মানে রহমতুল লিল আলামিন, তো যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য, মানব জাতির জন্য রহমত, তো তার বাণীর দিকে ডাকলে এটা তো সম্প্রদায়গত বিষয় না, এটা তো পুরো মানব জাতির, পুরো সৃষ্টি জগতের স্বার্থের বিষয়। এই বিষয়গুলো আসলে সম্পর্কে আমাদের জানার অনেক অভাব আছে, তেমন সব প্রপাগান্ডা হয়, না জানার কারণেই অনেকে করে থাকেন। তবে এখানে আমি একটি বিষয় বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পয়েন্ট রয়ে গেছে, এটা আমি ইঙ্গিত দিয়েছি কিন্তু এখানে ইঙ্গিতও দেওয়া হয়েছে। সেটা হলো কিছু ধোঁয়াশা, কিছু কুয়াশা আছে। মানে আসলেই দাওয়াতের নামে কিছু কুকর্ম, খারাপ কাজ, যেটাকে আপনি বলেছেন ভুল কাজ, মানে ভুল কাজ শব্দটা মানে বেশি হালকা হয়ে যায়, জন্য আমি ভারী করে বলেছি। তো এই যে কাজগুলো হয়ে থাকে, এই কারণেই এখানে মানে এর মানে বিপরীতে এই সাম্প্রদায়িকতার শব্দটাও এখানে এসে কি ঝেঁকে বসেছে, এখানে এসে ঢুকে গিয়েছে। আসলেই তো মানে কোনটি দাওয়াতি কাজ, কোনটি দাওয়াতি কাজ নয়, এই পার্থক্য করাও তো সহজ বিষয় নয়। প্রসঙ্গত একটা শব্দ এসেছে জাতীয়তাবাদ, অনেক সময় দেখা যায় উগ্র যে জাতীয়তাবাদ দেখা যায়, যেই পৃথিবীর যে অঞ্চলে যে ভূগোলে যেখানে যেটা উগ্র একটা জাতীয়তাবাদ দেখা যায়, সেখানে পাল্টা এইসব কখনো উগ্র শ্বেতাঙ্গতাবাদ, কখনো বর্ণবাদ, কখনো উগ্র জাতীয়তাবাদের নামে তো এইসব জিনিসগুলো চলে আসে, উগ্রতা। সেখানে আসলে কোনো ধর্মও থাকে না, আদর্শও থাকে না। এই সমস্ত আপনার ভুল কাজ, ভুল পথ আমাদের পৃথিবীতে আছে না, এই ধরনের কাজ রয়েছে। মানে এই কারণেই হতে পারে যে কেউ কেউ মানে মিসগাইডেড হচ্ছেন, তিনি ধর্মীয় জ্ঞান এক্ষেত্রে তার না থাকার কারণে, অথবা কোনটি ফিতনা নয়, কোনটি দাওয়াত এবং কোনটি ফিতনা, এই দুইয়ের মধ্যে পার্থক্য না জানার কারণে অনেকে এ ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। যদি কেউ না জেনে এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটা কুফরি হবে না। শেষে যে বিষয়টি উনি এখানে আনার চেষ্টা করেছেন সেটি এরকম, যে কোনো বিধর্মীকে নিজ ধর্মের উপর অটল থাকতে দেওয়া, মানবাধিকার বলে স্বীকৃতি দেওয়া, এতে কি ঈমান ভঙ্গ হবে? তার মানবাধিকারের মধ্যে ধর্মীয় বিষয়টি আসবে অবশ্যই। সেক্ষেত্রে তাকে ধর্মীয়ভাবে সে তার ধর্মের উপর অটল থাকতে আপনার বাধা দেয়া, সেখানে গিয়ে জোর করে তাকে মানে মুসলিম বানানোর চেষ্টা করা, এটি ইসলামী পদ্ধতি নয়। সুতরাং প্রশ্নই আসে না, আপনি যে কথাটা বলেছেন যে এটি কুফরি হতে পারে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভেরও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একটি পরিচয় আছে, বৈশিষ্ট্য আছে, সেই সম্পর্কে বোধহয় আপনারা অবগত আছেন। মাঝে মাঝে এমন কিছু প্রশ্নের আপনারা অবতারণা করেন যে দীর্ঘ সময়ের ব্যাপার, এবং এখানে আরও সংকটের বিষয় হলো আপনারা কয়েকটি শব্দে বা একটি বাক্যে বিষয়গুলি উপস্থাপন করে থাকেন, যার কোনো ব্যাখ্যা থাকে না, উদাহরণ থাকে না,
কারণ আমরা তো এই অসম্পূর্ণ বিষয় বা অনুক্ত বিষয় নিয়ে উক্ত করতে পারি না, সেক্ষেত্রে আমাদের একটি সমস্যা। যে আজকে আপনি বিষয়গুলো এনেছেন যে ইমান ভঙ্গের কারণ, ইসলামতে ইমান ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেগুলো আজকে আপনি এখানে আনেননি। আপনি এখানে বিধর্মীকে ধর্ম পালনের সহযোগিতা, কীভাবে সহযোগিতা, কোনো ব্যাখ্যা উদাহরণ নেই। ইসলামের দিকে আহ্বানকে সাম্প্রদায়িকতা, উদাহরণ কি, ব্যাখ্যা কি, কিছু বলা হয়নি। বিধর্মীকে নিজ ধর্মের উপর অটল থাকতে কি বলা হলো, কোনো ব্যাখ্যা নেই। তো অ্যাবস্ট্রাক্ট আর্ট, বিমূর্ত শিল্পের মতো বিষয়ে তো প্রশ্নোত্তর আসরে জবাব দেওয়া মুশকিল। অনেক সময় এই জাতীয় প্রশ্নের কারণে আমাদের সংকটে ফেলে দেওয়া হয়। এরপরও আমরা মূল বিষয়টা বলেছি, আশা করি আপনারা সেটা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।